হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমরা আবারও অটোরিকশা বিষয়ে কথা বলতে। সরকার এর মাঝে অটোরিকশা বন্ধ করে দেওয়ার জন্য অনেক তোড়জোড় চালিয়েছিল, কিন্তু অটোরিকশারা সেটা আন্দোলন করে, মানববন্ধন করে, মিছিল করে ওরা আবার ওদের দাবি আদায় করে আবার রাস্তাঘাটে চলে আসছে। দেখুন কি একটা অবস্থা। এটা হচ্ছে ঢাকার মেন সড়কে এই যদি হয় অটোরিকশার অবস্থা, দেখেন পুরো রাস্তাটা ব্লক করে এরা এখানে আসে। তো এরকম যদি অবস্থা হয় তাহলে কেন সরকার বারণ করবে না? ওদের কিন্তু বলা আছে যে ওরা মেন রোডে আসতে পারবে না, ওরা মেন রোডে এসে রিক্সা চালাতে পারবে না, কিন্তু ওরা তো কারোর কথাই শোনে না শোনে প্রশাসনের কথা, না শোনে সরকারের কথা। ঢাকার একটা মেন সড়কে যদি এভাবে রিক্সা রেখে যদি দাঁড়িয়ে রাস্তা ব্লক করে রাখে, তাহলে চলাচলে যেমন বিঘ্ন ঘটে, তেমন একটা অসৌন্দর্য তৈরি হয়। ঠিক আছে, এই জন্যই বারবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মেন সড়কগুলোতে যাতে অটোরিকশা না চলতে পারে। ওদের খুব একটা শৃঙ্খলার কোনো বালাই তো নাই, আরও উশৃঙ্খলভাবে তারা এই অটোরিকশা চালায়। এই হচ্ছে অবস্থা, দেখেন। তো যেমনটা বলছিলাম, এই যে অটোরিকশাগুলো আসলে ওদের বলা আছে, যে নোটিশ করা আছে যে ঢাকার শাখা প্রশাখা যে রোডগুলো আছে ওই রোডগুলোতে তারা প্রবেশ করতে পারবে এবং ওইখানে তারা তাদের অবস্থান করে তারা যাত্রী বহন করবে। কিন্তু তারা তার কথার কোনো বালাই নাই, কোনো কথা না শুনে, কোনো নির্দেশনা না শুনে তারা মেন সড়কে এইভাবে এসে তারা এই রাস্তা ব্লক করে যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকে। এতে করে আপনার রাস্তাঘাটে জ্যামজটের তৈরি হয় এবং মানুষের চলাচল ভোগান্তি হয়। হ্যাঁ, সেই সাথে করে এখানে এই যে মেন একটা পয়েন্ট দেখেন কীভাবে একটা যানজট করে একটা গোল রোডটা করে দাঁড়িয়ে আছে। এখনই এখানে এই গোধূলি বিকেলে এই রিক্সার এই অবস্থা। যখন সন্ধ্যা নেমে যায়, যখন এখানে প্রশাসন থাকে না, ট্রাফিক সার্জেন্ট থাকে না, তখন এখানের অবস্থা আরও ভয়াবহ হয়ে যায়। তখন এখানে মনে হয় একটা হাট বাজারের মতো, একটা বাড়ির উঠান, একটা মাছের হাট বাজার, একটা এলাকার একটা পয়েন্ট, এমন পরিবেশ তৈরি হয়। যাই হোক ভিউয়ার্সরা, অনেক কথা বললাম আজকে এ পর্যন্তই। আবার দেখাবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।